হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে যে গ্রামীণ পর্যটন বলতে কি বোঝো। ঠিক আছে, তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে তোমাদের যে এসএসসি ট্যুরিজম অ্যান্ড এন্ট্রিপ্রিনিয়ারশিপ যেটা রয়েছে সেখান থেকে আর কি এই গ্রামীণ পর্যটন সম্পর্কে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, প্রথমেই যে বিষয়গুলো নিয়ে রয়েছে দেখো, বলেছি যে গ্রামীণ যে পর্যটন রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা জেনে নেব এই গ্রামীণ পর্যটন বলতে কি বোঝায় বা গ্রামীণ পর্যটনটা কি। ঠিক আছে, আচ্ছা, বলেছে দেখো গ্রামীণ পর্যটন হলো এমন এক ধরনের পর্যটন যেখানে পর্যটকরা গ্রামীণ এলাকার পরিবেশ, জীবনযাত্রা এবং সংস্কৃতির সাথে সরাসরিভাবে পরিচিত হতে পারে। ঠিক আছে, এখানে কি বলছে, এটি প্রাকৃতিক পরিবেশের সাথে মানুষের একটা নিবিড় সংযোগ স্থাপন করে, তার সাথে সাথে স্থানীয় সংস্কৃতি এবং লোকসঙ্গীতের মাধ্যমে পর্যটকদের অভিজ্ঞতা বৃদ্ধি করে এবং গ্রামের শান্ত ও স্নিগ্ধ পরিবেশ মানসিক যে প্রশান্তি এবং যে সতেজতা আর কি প্রদান করে থাকে। তাহলে এই যে এক কথায় যদি বলি গ্রামীণ পর্যটন বলতে কি বুঝিয়ে থাকে, গ্রামীণ পর্যটনের মাধ্যমে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে দেখো এটা এমন একটা ধরনের গ্রামীণ পর্যটন যেখানে কি হচ্ছে, যেখানে যে বিভিন্ন পর্যটকরা কি হচ্ছে এলাকার যে পরিবেশ রয়েছে, গ্রামীণ এলাকার যে জীবনযাত্রা, পরিবেশ এবং সংস্কৃতির সাথে কি হচ্ছে সরাসরিভাবে তারা পরিচিত হতে পারছে। শুধুমাত্র এতটুকুই নয়, কি হচ্ছে এই গ্রামীণ পর্যটন প্রাকৃতিক পরিবেশের সঙ্গে কি করছে, মানুষের একটা নিবিড় সংযোগ স্থাপন করছে। আরো বিভিন্ন বিষয় রয়েছে, যেমন হচ্ছে গ্রামের যে শান্ত এবং স্নিগ্ধ যে পরিবেশটা রয়েছে সেটা কি করছে, মানসিক শান্তি প্রদান করে কিন্তু থাকছে। তো এই সমস্ত যে ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে এটাকেই কেন্দ্র করে মূলত কি রয়েছে, গ্রামীণ পর্যটনটা কিন্তু রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এই যে গ্রামীণ পর্যটনটা রয়েছে এটার বেশ কিছু মূল উপাদান রয়েছে। যেমন কি রয়েছে দেখো, প্রথমে যেটা বলেছে যে প্রকৃতি ও পরিবেশ। ঠিক আছে, গ্রামের যে নির্মল বাতাস, বিস্তীর্ণ সবুজ মাঠ এবং দূষণমুক্ত স্নিগ্ধ পরিবেশ পর্যটকদের কি করে, দারুণভাবে আকর্ষণ করে এবং প্রশান্তি দেয়, অর্থাৎ একটা খুবই শান্তি প্রদান করে থাকে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই বিষয়টা আর কি রিলেট করতে পারবো যে গ্রামের যে নির্মল বাতাস বা বিস্তীর্ণ যে সেখানে সবুজ মাঠঘাটগুলো রয়েছে সেগুলো কি করছে, এবং সেখানকার যে একেবারে দূষণমুক্ত যে স্নিগ্ধ পরিবেশটা সেটা কি করছে আর কি, যে বিভিন্ন পর্যটকদের কিন্তু দারুণভাবে আকর্ষণ করে এবং তার সাথে সাথে কিন্তু প্রশান্তিটা দিয়ে থাকে। নেক্সট হচ্ছে সংস্কৃতি ও লোকসঙ্গীত। স্থানীয় শিল্পকলা, সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী যে লোকসঙ্গীতের মাধ্যমে কি হচ্ছে, যে পর্যটকরা যারা রয়েছেন তারা এই যে গ্রামীণ একটা সংস্কৃতি বা গ্রামীণ যে ঐতিহ্যের যে আসল স্বাদ, সেই আসল স্বাদটা তারা কিন্তু গ্রহণ করে নিচ্ছে। নেক্সট হচ্ছে গ্রামীণ জীবনযাত্রা। গ্রামীণ জীবনযাত্রা কিন্তু খুবই আর কি সুন্দর ধরনের হয়ে থাকে। তাহলে কি গ্রামের সাধারণ মানুষের সহজ সরল দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা সরাসরি উপভোগ করা এই পর্যটকদের কিন্তু অন্যতম আকর্ষণ। তাহলে গ্রামীণ এই যে পর্যটন যেটা রয়েছে সেটা পর্যটকদের কিন্তু ক্ষেত্রে একটা আকর্ষণীয় বিষয় হয়ে উঠছে, অর্থাৎ গ্রামের স্নিগ্ধ পরিবেশ, ঠিক আছে, তার সাথে সাথে তাদের যে শিল্পকলা রয়েছে, তাদের যে ঐতিহ্যবাহী বেশ কিছু লোকসঙ্গীত রয়েছে, তার সাথে সাথে এই যে গ্রামের সাধারণ মানুষের যে একটা যে সাধারণ জীবনযাত্রা রয়েছে, স্নিগ্ধময় একটা জীবনযাত্রা, দৈনন্দিন জীবনে তাদের যে সহজ সরল অভিজ্ঞতা, এগুলা কি হচ্ছে, এগুলো সরাসরি উপভোগ করা কিন্তু পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় বা আকর্ষণের একটা বিষয় হয়ে কিন্তু উঠছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে রয়েছে দেখো পর্যটকদের অন্যান্য কিছু অভিজ্ঞতা রয়েছে। কি অভিজ্ঞতা রয়েছে, গ্রামীণ পর্যটনে পর্যটকরা অসাধারণ সুবিধা, সহনশীলতা, তার সাথে সাথে প্রাকৃতিক স্থায়ীতারও কিন্তু অভিজ্ঞতা লাভ করতে পারেন এবং শহরের যান্ত্রিক কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে সময় কাটানো একটা কিন্তু অবিস্মরণীয় একটা কিন্তু অনুভূতি হয়ে ওঠে যে আর কি পর্যটকদের কাছে। তাহলে কি হচ্ছে, এই যে গ্রামীণ পর্যটন, গ্রামীণ যে একটা পরিবেশ, এটা কি হচ্ছে, পর্যটকরা যেহেতু শহরের সেই যান্ত্রিক একটা কোলাহল, শহরের বিভিন্ন কোলাহল থাকে, তো সেই কোলাহল থেকে দূরে কি করছে, প্রকৃতির কোলে সময় কাটাতে পারছে সেই পর্যটকরা। ঠিক আছে, এবং তাদের কাছে এটা কি একটা অবিস্মরণীয় কিন্তু একটা অনুভূতি পর্যটকদের কিন্তু হয়ে থাকে। স্থানীয় মানুষের উষ্ণ আতিথেয়তা এবং গ্রামের বৈচিত্র্যময় সংস্কৃতি পর্যটকদের যে জীবনবোধকে আরো সমৃদ্ধ
এবং আরো প্রসারিত কিন্তু করে তোলে, যেটা কি করে সাধারণ ভ্রমণের চেয়ে অনেক বেশি কিন্তু মূল্যবান হয়ে ওঠে। অর্থাৎ তারা ভ্রমণ করছে, সেক্ষেত্রে সেই ভ্রমণটাও তো তাদের কাছে, পর্যটকদের কাছে মূল্যবান রয়ে আছে, কিন্তু তার সাথে সাথে এই যে স্থানীয় মানুষের যে একটা আতিথেয়তার যে একটা সুন্দর ভাব, তার সাথে সাথে গ্রামের যে একটা বৈচিত্র্যময় সংস্কৃতি, এই সমস্ত বিষয়গুলো কি করছে, পর্যটনদের যে জীবনবোধ রয়েছে সেটাকে কিন্তু আরো সমৃদ্ধ করছে, আরো কিন্তু প্রসিদ্ধ আর কি প্রসারিত কিন্তু করে থাকছে। তারপরে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন এবং প্রভাবটাও রয়েছে। যেমন কি বলেছে দেখো, স্থানীয় অর্থনীতির বিকাশ। গ্রামীণ পর্যটন শুধুমাত্র পর্যটকদের আনন্দ দেয় না, তার সাথে সাথে কি দেয়, একটা মানে এটি স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের সাথেও ঘনিষ্ঠভাবে কিন্তু জড়িত বিষয়। পর্যটকদের আগমনের ফলে গ্রামের মানুষের নতুন আয়ের উৎস তৈরি হয় এবং কর্মসংস্থানের সুযোগ বেড়ে থাকে। হস্তশিল্প ও কুটির শিল্পের প্রসার ঘটে, এটি সামগ্রিকভাবে গ্রামের একটি সংগঠিত উন্নয়নে ব্যাপকভাবে কিন্তু সাহায্য করে থাকে। তাহলে এই যে গ্রামীণ যে পর্যটন রয়েছে, এটার কিন্তু একটা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা রাখে এবং অর্থনৈতিক যে প্রভাবের ক্ষেত্রেও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আর কি যে ভূমিকা কিন্তু রেখে থাকে। ঠিক আছে, আচ্ছা, তো মূলত এই যে গ্রামীণ পর্যটন যে বিষয়টা রয়েছে, এটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমি সংক্ষেপে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করলাম। এর পরবর্তীতেও কিন্তু এই সিলেবাসের মধ্যে থেকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে ইনফরমেশনের বিষয়গুলো একটু জানিয়ে রাখি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের থেকে এই যে বইটা রয়েছে, এই তোমাদের সিলেবাসের উপর বেস করে এই বইটা রেডি করা হয়েছে, এবং তোমরা যারা যারা ভাবছো আমাদের থেকে এই বইটি নেবে, তারা হচ্ছে আমাদের সেন্টারের আর কি যে অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি আমাদের সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা সেই বইটি নেবে আমাদের থেকে ভাবছো, এবং তার সাথে সাথে আমাদের সঙ্গে যারা ভাবছো যে যুক্ত হবে, তারা এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলস এবং কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি যে আমাদের সঙ্গে যুক্ত হলে তোমরা কি কি সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ। প্রথমত তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, তারপর তোমরা পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনস। তোমাদের সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199, মাইনরের কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে, তো এই ছিল মূলত ইনফরমেশনের বিষয় এবং যে টপিক সম্পর্কে আলোচনার বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।